হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভয়ঙ্কর রহস্যে ভরা সিনেমার গল্প। সিনেমাটি শুরু হয় ১৯৭৫ সালে একটি পুরনো এতিমখানাকে ঘিরে। বহু বছর পর সেই এতিমখানায় ফিরে আসে লরা। কিন্তু সেখানে আসার পর তার ছেলে সাইমন এমন কিছু অদৃশ্য বন্ধুর সঙ্গে কথা বলতে শুরু করে যাদের আর কেউ দেখতে পায় না। এরপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সাইমন। আর তাকে খুঁজতে গিয়ে লরা এমন এক ভয়ঙ্কর রহস্যের সন্ধান পায় যা এই পুরনো বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সাইমন কোথায় গেল? আর সেই অদৃশ্য শিশুরাই বা কারা? সেটা জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর কোনো দেরি না করেই সরাসরি গল্পে চলে যাই। সিনেমা শুরু হয় ১৯৭৫ সালে। আমরা একটি বাগান দেখতে পাই যেখানে কয়েকজন শিশু খেলাধুলা করছে। তাদের মধ্যে লরা নামের একটি মেয়েও আছে। লরা আজ খুব খুশি, কারণ তাকে দত্তক নেওয়া হতে যাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা ২০ বছর বয়সী এক তরুণীকে দেখতে পাই। সে আর কেউ নয়, বড় হয়ে যাওয়া লরা। এখন লরা একজন বিবাহিত নারী এবং তার একটি ছেলেও আছে। স্বামীর সঙ্গে মিলে লরা সেই একই এতিমখানা কিনে নেয় যেখানে সে ছোটবেলায় থাকতো। তার স্বপ্ন হলো অনেক শিশুকে দত্তক নেওয়া, যাতে কোনো শিশু একাকিত্ব অনুভব না করে। তার স্বামীও এই কল্পনায় তাকে পুরোপুরি সমর্থন করে। তারা যখন নতুন বাড়িতে উঠছিল তখন তাদের ছেলে সাইমন খুব মন খারাপ করে। তাই লরা তাকে এবং তার স্বামীকে নিয়ে সমুদ্রের পাশে হাঁটতে যায়। সেখানে লরা ও তার স্বামী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এদিকে সাইমন কাছে থাকা একটি গুহার ভিতরে চলে যায়। সে অনেকক্ষণ সেখানে থাকে। লরা ও তার স্বামী যখন সাইমনকে খুঁজে পায় না তখন তারা চিন্তিত হয়ে পড়ে এবং তাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর সাইমন গুহা থেকে বেরিয়ে আসে। তারা তাকে জিজ্ঞেস করলে সাইমন জানায় সে গুহার ভিতর একটি শিশুর সঙ্গে খেলছিল। সেই শিশুটির নাম টমাস এবং সে সাইমনের নতুন বন্ধু। লরা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সাইমনকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সাইমন গোপনে রাস্তার পথে অনেকগুলো সমুদ্রের ঝিনুক রেখে আসতে থাকে, যাতে টমাস সেই ঝিনুক অনুসরণ করেই তাদের বাড়ি পর্যন্ত আসতে পারে। দিন যেতে থাকে এবং প্রতিদিন সাইমনের আচরণ আরও অদ্ভুত হতে থাকে। সে প্রতিদিন এমন কিছু অদৃশ্য মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে যাদের অন্য কেউ দেখতে পায় না। লরা ও তার স্বামী বিষয়টি লক্ষ্য করলেও তারা মনে করে সাইমন হয়তো কল্পনার বন্ধুদের সঙ্গে কথা বলছে, অর্থাৎ সে নিজের মনে কিছু মানুষের অস্তিত্ব কল্পনা করে নিয়েছে। একদিন সাইমন লরাকে ৬টি শিশুর একটি ছবি দেখায়। তাদের মধ্যে একজনের মুখে একটি মুখোশ পরানো ছিল। সাইমন বলে মুখোশ পরা শিশুটি টমাস, তার প্রথম বন্ধু। সে আরও বলে ছবির অন্য শিশুরাও তার বন্ধু এবং তারা সবাই এই বাড়ির মধ্যেই থাকে। কিন্তু লরা তখনও তার কথাগুলো গুরুত্ব দেয় না। এভাবে কয়েকদিন কেটে যায়। এক ঝড়ের রাতে বিনিগমা নামের এক নারী লরার দরজায় আসে। সে নিজেকে একজন সমাজকর্মী হিসেবে পরিচয় দেয় এবং বলে সে সাইমনের ব্যাপারে খোঁজ নিতে এসেছে। তার কথাবার্তা দেখে জানা যায় সাইমন আসলে লরার নিজের সন্তান নয়। লরা তাকে দত্তক নিয়েছিল। আরও জানা যায় সাইমন HIV রোগে আক্রান্ত। বিনিগমা বিষয়টি অত্যন্ত রূঢ়ভাবে লরাকে জানায়। এতে লরা খুব কষ্ট পায় এবং রেগে গিয়ে বিনিগমাকে বাড়ি থেকে বের করে দেয়। রাত নেমে আসে। হঠাৎ লরা বাইরে থাকা কয়লার ঘরের দিক থেকে একটি শব্দ শুনতে পায়। সে বাইরে গিয়ে দেখে সেখানে কেউ একজন লুকিয়ে আছে। লরা তাকে ধরার চেষ্টা করলে সেই ব্যক্তি পালিয়ে যায়। পরে আমরা জানতে পারি পালিয়ে যাওয়া সেই নারীটির নাম জিনা। পরে সকালে আমরা সাইমনকে একটি খেলা খেলতে দেখি। লরা তাকে সেই খেলা সম্পর্কে জিজ্ঞেস করলে সাইমন জানায় তার বন্ধুরা তাকে এই খেলাটি শিখিয়েছে। খেলাটিতে কয়েকটি ধাঁধার সমাধান করতে হয়। একটি ধাঁধার সমাধান করলে পরবর্তী ধাঁধার সূত্র পাওয়া যায়। সবগুলো ধাঁধার সমাধান করতে পারলে শেষে একটি বড় পুরস্কার পাওয়া যায়। সাইমন বলে সে ইতিমধ্যেই ধাঁধাগুলো সমাধান করে কিছু কাগজ পেয়েছে। সেই কাগজে লেখা ছিল, আমি তোমার ছেলে নয়, তুমি আমাকে দত্তক নিয়েছ। আমি HIV রোগে আক্রান্ত। আমি খুব শীঘ্রই মারা যাব। এসব শুনে লরা ভীষণ দুঃখ পায়। যদিও সে সাইমনকে খুব যত্ন নেয়, তারপরও তাদের প্রায় সমস্ত টাকা সাইমনের ওষুধ কেনার পেছনে চলে যায়। তারা তাকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। কিন্তু লরা সেদিন সাইমনকে কিছুই বলে না। কয়েকদিন পর তারা একটি পার্টির আয়োজন করে। পার্টির মধ্যে সাইমন আবার লরার সঙ্গে খারাপভাবে কথা বলে। এতে লরা লেগে গিয়ে তাকে একটি চড় মারে। সাইমন রাগ করে দৌড়ে চলে যায়। অনেকক্ষণ পর সাইমন ফিরে না আসায় লরা তাকে খুঁজতে উপরে যায়, কিন্তু সেখানে সে সাইমনকে কোথাও খুঁজে পায় না। হঠাৎ সে সেই শিশুটিকে দেখতে পায় যার কথা সাইমন এতদিন ধরে বলছিল। মুখোশ পরা সে ছেলে টমাস। লরা টমাসকে ধরে তার মুখের মুখোশ খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ টমাস লরাকে ধাক্কা দিয়ে বাথরুমের ভেতর ফেলে দেয়। এরপর সে বাথরুমের দরজার বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায়। লরা বাথরুমের ভিতর থেকে প্রচণ্ড শব্দ করতে থাকে। তার চিৎকার ও শব্দ শুনে অনেক মানুষ তাকে সাহায্য করতে আসে। কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পর লরা যখন সবাইকে সাইমনকে খুঁজে বের করতে বলে, তখন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও সাইমনের কোনো সন্ধান পায় না। শেষ পর্যন্ত পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু সাইমনের কোনো চিহ্নই পাওয়া যায় না। এরপর লরা নিজে কয়লার ঘরের দিকে যায়। সেখানে তার হাত থেকে কয়েকটি ভারী লোহার পাইপ পড়ে যায়। সে সেগুলো সাবধানে আবার জায়গা মতো রেখে দেয়, কিন্তু সাইমন সেখানেও নেই। এরপর লরা সেই গুহার দিকে যায় যেখানে সাইমন প্রথমে টমাসের সঙ্গে কথা বলেছিল, কিন্তু সেখানেও সাইমনের কোনো সন্ধান পাওয়া যায় না। সারা রাত লরা তার বাড়ির দেওয়ালের ভিতর থেকে বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। এদিকে পুলিশও দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। একজন পুলিশ কর্মকর্তা সন্দেহ করে যে বিনিগমাই হয়তো সাইমনকে অপহরণ করেছে। তদন্ত করে তারা জানতে পারে বিনিগমা আসলে কোনো সমাজকর্মী নয়। সেই মিথ্যা পরিচয় লরার কাছে এসেছিল এবং সাইমন সম্পর্কে জানতে চেয়েছিল। পুলিশ বিনিগমাকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায় না।
এদিকে লরা ও তার স্বামী তাদের নিখোঁজ ছেলের জন্য প্রচণ্ড কষ্টে দিন কাটাতে থাকে। এভাবে 6 মাস কেটে যায়। একদিন বাড়ি ফেরার পথে লরা একটি ভয়াবহ দুর্ঘটনা দেখতে পায়। একটি গাড়ি একজন নারীকে ধাক্কা দিয়েছে এবং সে নারীর চোয়াল সম্পূর্ণ ভেঙে গেছে। লরা বুঝতে পারে দুর্ঘটনার শিকার সে নারীটি বেনিগমা। সাইমন নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশের প্রধান সন্দেহভাজন। এরপর পুলিশ বেনিগমার বাড়িতে তল্লাশি চালায়। সেখানে তারা জানতে পারে বেনিগমায় সে একই এতিমখানায় কাজ করত, যেটি লরা পরে কিনে নিয়েছিল। আরও জানা যায় বেনিগমার একটি ছেলে ছিল যার নাম টমাস। টমাস অন্য শিশুদের তুলনায় দেখতে আলাদা ছিল, তার মুখ বিকৃত ছিল। এই কারণে টমাস সবসময় মুখে একটি মুখোশ পরে থাকতো। কিন্তু একদিন কিছু দুষ্ট শিশু তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে এবং জোর করে তার মুখোশ খুলে দেয়। নিজের চেহারা নিয়ে অপমানিত হয়ে টমাস সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে একই গুহার ভিতরে গিয়ে লুকায়, যেটি আমরা আগেও দেখেছি। রাতে সমুদ্রের বিশাল ঢেউ গুহার ভিতরে আশ্রয় পড়ে। টমাস সে পানিতে ডুবে মারা যায়। বেনিগমা ঘটনাটি পুলিশকেও জানায়, কিন্তু শিশুরা খুব ছোট হওয়ায় পুলিশের তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এই ঘটনা জানার পর লরা একজন মাধ্যমের কাছে যায়। মাধ্যম হলো এমন একজন ব্যক্তি যে মৃত আত্মা ও ভূতের সঙ্গে যোগাযোগ করতে পারে। লরা তাকে এতিমখানা, বেনিগমা এবং টমাস সম্পর্কে সবকিছু জানায়। এরপর লরা মাধ্যমকে জানায়, আমি জানতে চাই আমি এখান থেকে চলে যাওয়ার পর এই জায়গায় আসলে কী ঘটেছিল। মাধ্যম তার অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে বাড়িটির অতীত দেখতে শুরু করে। তখন সে একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। নিজের ছেলে টমাসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বেনিগমা এতিমখানায় শিশুদের খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। এরপর সে মৃত শিশুদের লাশ কয়লার ঘরের ভিতরে লুকিয়ে রেখেছিল। তখন ভবনটি সরকারের অধীনে থাকায় বেনিগমা নিজেকে নিরাপদ মনে করেছিল। কিন্তু লরা যখন বাড়িটি কিনে নেয় তখন বেনিগমা ভয় পেয়ে যায় যে তার লুকিয়ে রাখা অপহরণের প্রমাণ ধরা পড়ে যেতে পারে। এই কারণে সে ঝড়ের রাতে সে গোপনে কয়লার ঘরে ঢুকেছিল। সে সেখানে লুকিয়ে রাখা প্রমাণগুলো সরিয়ে ফেলতে চেয়েছিল। এদিকে লরার হঠাৎ সেই তালাটির কথা মনে পড়ে যায়, যেটি সাইমন দাদার খেলার সময় তাকে দিয়েছিল। লরার তালাটি নিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় পরীক্ষা করতে থাকে। একসময় সে তালাটি কয়লার ঘরের দরজার সঙ্গে লাগিয়ে দেখে, আর আশ্চর্যজনকভাবে তালাটি খুলে যায়। লরা ভেতরে ঢুকে সেখানে শিশুদের কঙ্কাল দেখতে পায়। ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ পুরো জায়গাটি বন্ধ করে দেয়। শিশুদের মৃতদেহ ও কঙ্কাল সেখান থেকে উদ্ধার করে শেষ পর্যন্ত তাদের দাফন করা হয়। এই ঘটনা লরার স্বামীকে প্রচণ্ডভাবে ভেঙে দেয়। সেই সঙ্গে সঙ্গে সে বাড়ি ছেড়ে চলে যেতে চায়, কিন্তু লরা তাকে চলে যেতে বলে। সে বলে, তুমি চলে যাও, আমি এখানেই থেকে জানতে চাই আমার ছেলের সঙ্গে আসলে কী ঘটেছে, সে কোথায় চলে গেছে। স্বামী চলে যাওয়ার পর লরা এতিমখানাকে ঠিক বহু বছর আগের মতো সাজাতে শুরু করে। সে এমনভাবে সব কিছু সাজায় যাতে মৃত শিশুদের আত্মার আবার তার কাছে ফিরে আসে। সে আগের মতো খাবারের টেবিল সাজায়, প্রতিটি চেয়ারে শিশুদের নাম সহ পুতুল বসিয়ে দেয়। এরপর সে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো আত্মাই তার কাছে আসে না। একদিন লরা সেই খেলাটি খেলতে শুরু করে যেটি সাইমন খেলতো। তখন সাইমনের সেই কল্পিত বন্ধুরা তার সঙ্গে খেলতে শুরু করে। খেলা শুরু করার পর একে একে সেই মৃত শিশুরা লরার সামনে উপস্থিত হয়। ভূত শিশুরা তাকে একের পর এক সূত্র দিতে থাকে। লরা প্রতিদিন ধাঁধার সমাধান করতে করতে শেষ পর্যন্ত একটি স্টোররুমে পৌঁছে যায়। সেখানে সে দেওয়ালের মধ্যে একটি গর্ত দেখতে পায়। হঠাৎ সে একটি গোপন দরজা আবিষ্কার করে। লরা তার কাছে থাকা সে তালাটি ব্যবহার করে দরজাটি খুলে ফেলে। দরজা খোলার পর ভিতরে ঢুকে সে তার ছেলে সাইমনকে দেখতে পায়। সাইমনকে জীবিত অবস্থা দেখে লরা প্রচণ্ড অবাক হয়ে যায়। সে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরে কাটতে থাকে। লরা মনে করে সাইমন গত 6 মাস ধরে এখানে ঘুমিয়েছিল, আর আত্মাদের সঙ্গে থাকার কারণে সে বুঝতে পারেনি যে এতটা সময় পার হয়ে গেছে। লরা দ্রুত সাইমনকে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আমরা দেখতে পাই তার কোলে আসলে সাইমন নেই। সে শুধু একটি কম্বল ধরে আছে। সে যে জীবিত সাইমনকে দেখেছিল এটি আসলে একটি ভূত বা মায়া ছিল। লরা আরও সামনে এগিয়ে যায় এবং একটি মুখোশ পরা শিশুকে দেখতে পায়। ভয়ে ভয়ে সে শিশুটির দিকে এগিয়ে যায়। তারপর যখন সে শিশুটির মুখ থেকে মুখোশটি খুলে দেয় তখন সে বুঝতে পারে এই শিশুটি আর কেউ নয়, তার নিজের ছেলে সাইমন। সাইমন কয়েক মাস আগেই মারা গেছে। তার মৃতদেহে এতদিন পড়ে থাকায় সেটি পচে গেছে। এখন সেখানে শুধু তার হাড়গুলোই অবশিষ্ট রয়েছে। এরপর সিনেমার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাইমন কিভাবে সত্যি মারা গিয়েছিল তা জানা যায়। ফার্স্টের দিন লরার আগের মাথায় সাইমনকে চড় মারার পর সেই দুর্ঘটনাটি ঘটেছিল। তার ফলে সাইমনের মৃত্যু হয়। এরপর সে আত্মারা সাইমনকে ওই গোপন ঘরের দিকে নিয়ে যায়। লরা যখন সাইমনকে খুঁজতে সেখানে আসে তখন সাইমন তার কাছ থেকে লুকিয়ে পড়ে। পরে যখন সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে তখন সে আর বের হতে পারে না, কারণ লরা এর আগেই সে বাড়ির লোহার পাইপগুলো সেখানে ফেলে রেখেছিল। সেগুলো দরজার পট আটকে দিয়েছিল। সাইমন ভিতর থেকে বারবার চিৎকার করে সাহায্য চাইতে থাকে। লরা প্রায় দেওয়ালের ভিতর থেকে সেই শব্দ ও কান্না শুনতে পেত, কিন্তু সে কখনো বুঝতে পারেনি যে সেই শব্দগুলো আসলে তার নিজের ছেলে সাইমনের কান্না। অবশেষে অসহায় সাইমন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ে। সে এর উপর পড়ে যায় এবং সেখানে মারা যায়। এখন লরা তার মৃত ছেলেকে কোলে নিয়ে আবার উপরে ফিরে আসে। সে তার স্বামী দেওয়া গলার হারটি খুলে মেঝেতে রেখে দেয়। এরপর তাকে হাতে অনেকগুলো গুমুর ওষুধ নিয়ে বসে থাকতে দেখা যায়। লরা বুঝতে পারে সে যদি সাইমনের কণ্ঠস্বর চিনতে পারত এবং তাকে সময় মতো বাঁচাতে পারত তাহলে হয়তো তার ছেলে মারা যেত না। ছেলের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে। সে মনে করে তার নিজের ভুলের কারণেই যদি তার ছেলে মারা গিয়ে থাকে তাহলে সে আর বেঁচে থাকতে চায় না। তাই সে সবগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে।
এরপর দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় লরা এখন আত্মাদের জগতে রয়েছে। সেখানে তার ছেলে সাইমন এবং এই মৃত শিশুদের সঙ্গেই একই বাড়িতে রয়েছে। সাইমন তাকে সেখানে থেকে যেতে বলে এবং তাদের সবার যত্ন নিতে বলে। লরা আনন্দের সঙ্গে রাজি হয়ে যায়। সিনেমার শেষে দেখা যায় লরার স্বামী লরা ও সাইমনের শেষকৃত্যে অংশ নেয়। এরপর সে শেষবারের মতো সে বাড়িতে ফিরে আসে। সেখানে সে মেঝেতে পড়ে থাকা লরার গলার হারটি দেখতে পায়। হঠাৎ বাড়ির দরজা নিজে থেকেই খুলে যায়। লোকটি তখন মুচকি হাসে। সে বুঝতে পারে লরার আত্মাই তার জন্য দরজাটি খুলে দিয়েছে। এভাবে এই সিনেমাটি শেষ হয়।